খাও বুড়ি বুড়ি, আজকে বানাবো ডিমের পুরি। এই ডিমের পুরি রান্নাটা গরম ভাতের সাথে দারুণ। এই তো আমি প্রথমে এখানে 4টি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো ডিমগুলোকে সুন্দর করে সিদ্ধ করে উঠিয়ে নিলাম। এখন এগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এই তো 4টি ডিমেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। এই তো প্রত্যেকটা ডিমে আমি হাফ করে কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে কুসুমটাকেও আলাদা করে নেব। এই তো প্রত্যেকটা কুসুমই আমি আলাদা করে একটি বাটিতে নিয়েছি। এখন এই কুসুমের উপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিব একটু লবণ দিয়ে এটা সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে এখন এই সাদা অংশের ভিতরে আবারও ভরে দেব। এই তো প্রত্যেকটা ডিমের অংশেই কিন্তু আমি এই কুসুমটা ভরে দিয়েছি। এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু ময়দা আর নিয়ে নিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে একটু গুলিয়ে নেব। এই তো চামচ দিয়ে সুন্দর করে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াইও বসিয়ে দিয়েছি। এখন এই গোলায় প্রত্যেকটা ডিম এভাবে দিয়ে আমি ভেজে নেব। এই তো প্রত্যেকটা ডিমে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে এপিট ওপিট ভেজে নেব। এই তো ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। এই তো উঠিয়ে নিয়ে আমি ওই কড়াইয়ে দিয়ে দিব একটি তেজপাতা আর দিয়ে দিব একটি শুকনো মরিচ আর দিব কিছু আস্ত জিরা দিয়ে কিছু সময় আমি তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে এখন দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে আমি আরও কিছু সময় ভেজে নেব। এখন দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবারও আমি দিয়ে দিব একটু লবণ আর এখানে দিয়ে দিব আমি একটু জিরা রসুন আদা একত্রে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে। তো প্রায় মশলাটা আমার কষানো হয়ে গেছে। যখন উপর থেকে ভাবে তেল বেশি আসবে দিয়ে দিব এখন টক দই। টক দইটা দিয়ে এখন দিয়ে দিব আর একটু টমেটো সস দিয়ে আবারও মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই তো মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এই তো ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে তো 10 মিনিটের মতো রান্না করে নিব। এই তো ডিমের রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। এখন উপর থেকে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিব, হালকা একটু চিনি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে এই তো রান্নাটা আমার প্রায় শেষ। এখন নামিয়ে নেব। এই তো গরম ভাতের সাথে এই ডিমের পুরি রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারাও একটু ট্রাই করে দেখবেন।